শোনা যাচ্ছে? জি মা। আপনাদের মাঝে আজকে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। এত সুন্দর কীর্তন হলো, ঠাকুরের মায়েরা সবাই গান করলেন, শুনতে খুব ভাল লাগছিল। আমি তো ঘরে বসে বসেই কীর্তন করছিলাম আপনাদের সাথে সাথে। আমি নিজের জীবনের একটা ঘটনা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি তো ঠাকুরের কথা অত ভালো জানি না, তো যা ঘটে সেগুলোই আপনাদের সাথে বলবো। আমার খুব কাছের একটা বান্ধবী, নামটা আমি বলছি না, খুব কাছের বান্ধবী আমার। ও যখন ছোট ছিল না, তো ওকে আমি দেখতাম প্রচুর মিথ্যে কথা বলতো। আর যখন আমরা একসাথে খেলা করতাম, খেলার মধ্যে খুব ক্যান্ডেল করতো, আর ঝগড়াঝাটিও খুব করতো। আর চুরি প্রচুর, মানে চুরি, এই গাছের আম চুরি, কার গাছের কাঁঠাল চুরি, মানে এইরকম। আর ও ঠাকুরের দীক্ষিত ছিল, কিন্তু যখনই মানে মন্দিরে যাতায়াত হতো, ও বেশি একটা ঠাকুরের ঘর মোছা, ঝাড় দেওয়া এরকম পছন্দ করতো না, মানে একটু অন্যরকমভাবে বেড়াতো আর কি। তো আর ঘরের কাজও খুব বিশেষ একটা পারতো না, রান্না বান্না তো দূরের কথা, মানে সাধারণ যে ঘরের টুকিটাকি কাজ সেগুলো খুব একটা পারতো না। তো এরকমভাবেই ওর লাইফটা চলছিল। একটা সময় ও যখন দেওঘরে যায়, তখন ক্লাস 11-এ পড়ে। তো পূজনীয় অবিন্দাদাকে দেখে ওর খুব ভালো লাগে। তখন অবিন্দাদা খুব ছোট ছিলেন, খেলা করতেন আর কি, খুব ছোট। তো ও অবিন্দাদাকে দেখতো যে অবিন্দাদা এখানে ওখানে দৌড়চ্ছে, খেলা করছে এরকম, আর আমার কাছে এসে গল্প করতো এরকম। জানিস তো, দেওঘরে অবিন্দাদাকে দেখেছি, আমার না ভীষণ ভালো লাগে। তো আমার বান্ধবী কী ছিল আর কি থেকে কিসে পরিবর্তন হলো, আমি এখন তাই ভাবি। এখন যে আগে এরকম ওর লাইফ একটা উচ্ছৃঙ্খল, মানে চরম থেকে চরম শয়তান যাকে বলা চলে, মানে এইরকম টাইপের ছিল আর কি ও। আর এখন ওর মা আমাকে একদিন হঠাৎ, মানে শীতকালে, আগের বার শীতকালে আমাকে বারবার জিজ্ঞেস করছে কি রে, আমাদের বাড়িতে না একটা কম্বল পাওয়া যাচ্ছে না, একটা চাদর পাওয়া যাচ্ছে না, একটা জুতো পাওয়া যাচ্ছে না, তুই কি দেখেছিস তোর বান্ধবী কাউকে দিয়ে এসছে কিনা? আমি বারবার বলছি কি আমি জানি না দিয়ে এসছে কিনা। তখন ওর মা বলছে কি তুই জানিস একমাত্র, ওর নিশ্চয়ই কাউকে আবার দান করে এসছে, ওর তো স্বভাব আছে এটা, মানে এরকম করে বলছে। তো আমি চুপ করে রইলাম। আমি আজ যখন ওকে দেখি না, আমি যত দেখি ওকে তত অবাক হয়ে যাই। কখনো ওকে দেখি মন্দিরে 100 জনের জন্য রান্না করছে, কখনো ওকে দেখি মন্দিরে ফুলের কাজ করছে, কখনো ওকে দেখি মন্দিরে গান বাজনা করে, কখনো দেখি আলোচনা করে, আবার কখনো দেখি মন্দিরে সুন্দর আলপনা দেয়। আমি ভাবি যে ওর এত পরিবর্তন কি করে হয়। শুধু তাই না, মানে এই বেশ বছরখানেক আগে হঠাৎই দেখলাম রাস্তার একটা ছেলেকে খুব খুব মারছে ও, মানে খুব ধরে ধরে পিটাচ্ছে। তা আমি বললাম, এবং জুতো খুলে তাকে মারছে, লাস্টে ছাতা দিয়ে মারলো, ছাতাটাও ভেঙে গেল। তো আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই এরকম মা দুর্গার মতো কবে থেকে হয়ে গেলি? তুই তো নরম সরম ছিলিস একটু, দেখতাম, তো এরকম হঠাৎ করে মারধর শুরু হয়ে গেল কেন? বলছে ও একটা অন্যায় কাজ করেছিল, আমার জামার একটা ওড়না ধরে টান মেরেছিল, তাই ওকে আমি এরকমভাবে মেরেছি। সেদিন ওর ওই মা দুর্গার মতো রূপ দেখে আমি অবাক হয়ে গেলাম। আবার যখন দেখি না, হঠাৎ একদিন পাড়াতে আমি ঢুকছি, হঠাৎ দেখছি একটা কুকুর, মাথায় পোকা লাগা, মানে মাথার একটা সাইডে বোধহয় কুকুরে কামড়ে দিয়েছে, সেখানে একটু পোকা লেগে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, মানে পাড়ার সবাই ঢিল মেরে মেরে তাড়াচ্ছে কুকুরটাকে। ও দেখছি কুকুরের পেছনে দৌড়াচ্ছে। এবার আমারও হঠাৎ করে মনে হলো কি বাপরে বাপ, কি জঘন্য, বাপরে কি গন্ধ বেরোচ্ছে, তার পিছনেও দৌড়াচ্ছে। শুধু দৌড়ানোই না,
ও কুকুরটার পিছনে দৌড়াতো, তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করত, তাকে ওষুধও খাইয়ে সে কুকুরটাকেও সুস্থও করেছিল। আবার আর একদিকে যখন দেখি না, সেই মেয়ে যে একসময় মন্দিরকে ঝাড় দেওয়া পছন্দ করতো না, সেই মেয়ে এখন দেখি কি মাঝে মাঝে পাড়ায় মানে নোংরা আবর্জনা, মানে প্লাস্টিক, এমনকি গু পর্যন্ত পরিষ্কার করে। আমি যত দেখি ততই যেন অবাক হয়ে যাই। এবার লকডাউনে আমি ওদের বাড়িতে এসছি সন্ধেবেলাতে, হঠাৎই দেখছি কি ও মুখে মাস্ক পরা আর মানে মুখটা চারিদিক থেকে আটকানো, ওড়না দিয়ে জড়ানো। তা আমি বললাম, কিরে আবার কি করতে গেছিলিস, কোথায়? নিশ্চয়ই তুই কোথাও গেছিলিস কিছু একটা করতে। তো হাসতে আর বলছে, আরে বলিস না, একটা রাস্তায় একটা পাগলির সাথে দেখা হয়েছিল, তো দেখে মনে হলো যে কিছু খাবার দেওয়া উচিত, তাই আমি যাতে লোকে দেখতে না পায় সেজন্য লুকিয়ে খাবার দিতে গেছিলাম, এবং খাবার টাবার দিয়ে তাই এখন আসতে, তুই জন্য কাউকে বলিস না কথাটা। যে মানুষ একসময় গাছের আম চুরি করে খেত, কাউকে কোনো খাবার দেওয়া তো অনেক দূরের কথা, নিয়ে চলে আসতো, সেই মানুষ খাবার দিতে শুরু করেছে। কেমন অবাককর বিষয় না এগুলো। আজ আমি যখন দেখি না যে এইরকম ভাবে মানুষের মধ্যে পরিবর্তন হতে, তখন খুব ভালো লাগে। নেহাতি ওকে আমি খুব কাছ থেকে চিনতাম, ওকে আমার খুব ভালোও লাগতো এই পরিবর্তনগুলো দেখে। একদিন ওর পছন্দের একটা জিনিস, কতগুলো কুল ছিল আমার কাছে, তো ও কাঁচা কুল খেতে খুব পছন্দ করতো দেখে আমি কাঁচা কুল নিয়ে গেছিলাম ওর জন্য। কিরে তুই তো কুল খুব পছন্দ করিস, খা। তো আমি যখন ওকে হাতে কুল দিলাম না, ওর পাশে অনেক বাচ্চারা ছিল, ও দেখলাম সেই কুলগুলো প্রত্যেকজনের হাতে হাতে দিচ্ছে, আর আমি ওর দিকে তাকিয়ে আছি হাঁ করে, যে করেটা কি। তো লাস্টে কুলগুলো দিতে 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 ওর কাছে আর একটা কুলও অবশিষ্ট নেই যে ও একটা কুল খাবে, সেই কুলটা ওর হাতে পর্যন্ত নেই, সবাইকে দেওয়া হয়ে গেছে। তো যখন সবাইকে দেওয়া হয়ে গেছে, আমি বলছি, কিরে তুই কি খাবি? তখন ও বলছে, ওই হয়ে যাবে খুনি, ওরা তো খাচ্ছে। কিছুক্ষণ পর আমি দেখলাম যেই বাচ্চাগুলোর হাতে ও কুলগুলো দিল, সেই বাচ্চাগুলোই কি করলো, যে সবার মধ্যে যে কুলগুলো ছিল, ভালো যে কুলগুলো, মানে যে বাচ্চাগুলোর কাছে ও যে কুলগুলো ভাগ করে দিয়েছিল, তার থেকে যে ভালো ভালো কুলগুলো সেই বাচ্চাগুলো ওকে দিচ্ছে, দিদি তুমি একটা নাও। পাশের থেকে একজন বলছে, দিদি তুমি এটা, আমার এই ভালো কুলটা তুমি নাও। লাস্টে গিয়ে আমি দেখলাম ওর কাছে অনেকটা কুল হয়ে গেল। তখন ও আমার দিকে তাকিয়ে হাসছে, তখন আমি ওর দিকে তাকিয়ে হাসছি। তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে ভালো মানুষের সাথে থাকতে থাকতে না, ভালো সঙ্গে থাকতে 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 না, তার সঙ্গে যারা থাকে তারাও আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো ওকে দেখি যতবার দেখি ততবার নতুন নতুন কিছু জিনিস দেখি আমি ওর মধ্যে, যেন আমার মাঝে মাঝে এমন মনে হয় দশভুজা। এই দেখি কখনো মানে মন্দিরে রান্না করছে, এই দেখি কখনো নাচ করছে, এই দেখি কখনো গান করছে, এই দেখি মানে ছোট বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, আর ওই দেখি বুড়ো মানুষের সাথে গল্প করছে। আবার কখনো দেখি কি হসপিটালে নিয়ে যাচ্ছে মানুষকে, আর কখনো দেখি কোনো বয়স্ক মানুষকে বকছে, বোঝাচ্ছে তাকে, তারা কত হাসি ঠাট্টা করছে ওর সাথে। দেখলে ভালো লাগে, যেন যেন একটা দুর্গার স্বরূপ। তো আমি একদিন জিজ্ঞেস করছি, কিরে তুই যে এই যখন যা মনে হয় তখন তাই করিস, মানে একটা অন্যরকম তোর মধ্যে দেখি সবসময়, তা তোর ভয় লাগে না? এই যে কাজগুলো করিস তোর ভয় লাগে না? কিংবা তোর মনে হয় না কোনটা ধর্ম কোনটা অধর্ম, কিংবা তোর কিছুই মনে হয় না? তখন ও আমাকে হাসতে একটা কথা বলছে, তো বলছে, দেখ আমি না অত কিছু বুঝি না, কি ধর্ম কি অধর্ম অত কিছু আমি বুঝি না, আমি শুধু একটা জিনিসই বুঝি, আমি আমার অবিন দাদাকে ভালোবাসি। আর আমি প্রতিটা কাজ করার আগে একটা কথাই মনে করি, আমার অবিন দাদা আজ এই জায়গায় থাকলে কি কাজ করত। আমি শুধু এটাই মনে করি,
যে আমার অবিন দাদা আজকে এই জায়গাটা থাকলে কি কি কাজ করতো, আমি ঠিক সেরকমভাবেই চলি। আজ আমি একটা জিনিস ভাবি ওকে দেখে যে কোনো মানুষ আজ অবিন দাদাকে, আমাদের ঠাকুরের পঞ্চম পুরুষকে ভালোবেসে তার জীবনে কি ছিল, কি থেকে কি পরিবর্তন হয়ে গেছে। তাহলে যারা ঠাকুরের সঙ্গ করেছে, ঠাকুরকে দেখেছেন, তাহলে তারা কি ছিল? আমার প্রতি মুহূর্তে না এরকম প্রশ্ন, তাহলে তারা কি ছিল? আজকে যখন এফবিতে মাঝে মাঝে দেখি না, ফেসবুকের মধ্যে বিভিন্ন মানুষ ঠাকুরের পরম্পরার সম্পর্কে খুব বাজে বাজে মন্তব্য পোস্ট করে। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, কোনো জিনিস ওইভাবে লিখে পোস্ট করা খুব সহজ, খুবই সহজ, এটা সবাই পারে করতে। কিন্তু একটা মানুষের, একটা অপান্তেয় মানুষের তার মানসিকতা পরিবর্তন করে সোনার মানুষের রূপান্তর করা কিন্তু একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্রের দ্বারাই সম্ভব। আজ আমি দেখি আমার বান্ধবীকে, ও যেন নিজের মনটাকেই মন্দির করে তুলেছে। তাহলে কি করে তুললো? কার ভালোবাসার দ্বারা সম্ভব হলো? ঠাকুরকে ভালোবেসেই সম্ভব হলো এটা। আর তিনি আছেন, আজ তিনি মানুষের মধ্যে এত পরিবর্তন করতে পারছে। কি করে পরিবর্তন করছে? অন্য কোনো মানুষ তো পরিবর্তন করতে পারছে না। আজ ঠাকুরের দীক্ষা নিয়ে হাজার হাজার অপান্তেয় মানুষের জীবন দেখছি আমরা, তারা কি থেকে কি হয়ে যাচ্ছে। একটা চোর ডাকাত গুন্ডা বদমাইশ সে ভালো হয়ে যাচ্ছে। একজন তার পড়াশুনো করতে ইচ্ছা হয় না, সে একজন বিদ্বান হয়ে যাচ্ছে। আমি আমার নিজের জীবনটাকে যদি দেখি, আমি মিউজিকে এমএ করা, অথচ আমি ক্লাস 12 অবধি মানে মিউজিক সম্পর্কে কিছুই জানতাম না। আমি হারমোনিয়াম পর্যন্ত বাজাতে পারি না ঠিকঠাক। অথচ পূজনীয় বাবাদাদা বলেছিলেন খুব ভালো। আমি যখন মিউজিকে অনার্স নিই তখন বাবাদাদা বলেছিলেন খুব ভালো। আর আমার মনের মধ্যে এরকম হতো, মালিক যখন বলেছে তখন নিশ্চয়ই পারবো। তো তার কথা পরিপূরণ করার জন্য আমি কিন্তু করতে পেরেছি। তো এরকম কত কত মানুষের জীবনে দেখছি প্রতিনিয়ত পরিবর্তন। তারা কি থেকে কত সুন্দর আজ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। তাই আমরা যারা এখনো পর্যন্ত এটা মনে করি না যে তিনি নেই, তিনি আছেন এবং তিনি জীবন্ত হয়ে আছেন, আমাদের আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তিনি প্রতিনিয়ত লীলা করে চলেছেন এবং তিনি জীবন্ত হয়ে আছেন বলেই আমাদের মতো অপান্তেয় মানুষের জীবনগুলো এখনো পর্যন্ত এইরকমভাবে উজ্জ্বল হয়ে আমরা সবার সামনে অন্তত ঠাকুরের কিছু কথা বলতে পারছি। তার দয়াতে, তিনি দয়া করেছেন বলে আজ আমরা ঠাকুরের কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। জয়গুরু সকলকে। আমি তো ভালো তেমন কথা জানি না, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন। জয়গুরু। जयगुरु माँ, बहुत सुंदर जाजन था आपका, बहुत अच्छा लगा। लेकिन सत्संग का समय देखते हुए आपको ज्यादा टाइम नहीं दे पाया, लेकिन बार बार आपका आलोचना, मधुर आलोचना सुनने में बहुत अच्छा लगा था। अच्छा लगा माँ, बहुत धन्यवाद। हम सत्संग हैदराबाद तरफ से आपको बहुत बहुत धन्यवाद देता है माँ। जय गुरु, जय गुरु। अभी